সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। 1071 সালে মালাজগিরদের মুখোমুখি হয় ওই সময়কার রোমান সম্রাট রোমানুস এবং তুর্কির সেলজুক রাজ্যের সুলতান আরসালান। সেদিন প্রায় 2 লক্ষ খ্রিস্টান সৈন্যের সামনে দাঁড়িয়েছিল নিজেদের ইমানি শক্তির উপর বিশ্বাস রাখা মাত্র 30,000 মুসলিম যোদ্ধা। নিজের সৈন্য সংখ্যার উপর অন্ধ বিশ্বাস ছিল সম্রাট রোমানুসের। অতিরিক্ত অহংকার ও আত্মবিশ্বাসের কারণে সে ধরেই নিয়েছিল যে এই যুদ্ধে সে সুলতান আরসালানকে হারাতে পারবে এবং সেই সাথে দখল করে নেবে মুসলমানদের দখলে থাকা সকল অর্থ ও সাম্রাজ্য, যে সাম্রাজ্যগুলো আজ তুর্কি, মিশর, ইরাক ও ইরান নামে বর্তমানে পরিচিত। এখন আমরা জানব শেষ অবধি কি সেই যুদ্ধে প্রায় 2 লক্ষ খ্রিস্টান বাহিনীর সাথে মুষ্টিময় মুসলিম সৈন্য বাহিনী পেরে উঠেছিল নাকি পরাজয় বরণ করেছিল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব মালাজগিরদের সেই ঐতিহাসিক যুদ্ধকে নিয়ে নির্মিত তুর্কি মুভি মালাজগেট 1071। ইসলামিক মুভিটির গল্প শোনার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন, আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা এক ছোট্ট বালককে দেখতে পাই। চারিদিকে অন্ধকার কুয়াশাচ্ছন্ন একটা মাঠের মধ্যে দাঁড়ানো সে, আর বালকটির পাশ থেকে কেউ একজন বলিষ্ঠ কণ্ঠে কিছু উপদেশ দিচ্ছে। লোকটি তাকে বলছে, তোমার রাস্তা অনেক কঠিন ও দীর্ঘ হবে, কিন্তু তোমার হাল ছাড়া যাবে না। তুমি শুধু গায়ের জোরে নয়, বরং বুদ্ধি খাটিয়ে তোমাকে শত্রুদের মোকাবেলা করতে হবে। শত্রুদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তুমি ভয় পেও না। তোমার সাথে স্বয়ং মহান আল্লাহ তাআলা রয়েছে, কারণ তুমি আছো ইসলামের পথে। মনে রাখবে, আল্লাহ যতদিন তোমার সাথে আছেন ততদিন কোনো বাধাই আসলে বাধা নয়। এরপর সেই বলিষ্ঠ কণ্ঠটি বালকটিকে একটি তলোয়ার দেয়, আর এখানে আমরা বুঝতে পারি যে বলিষ্ঠ কণ্ঠের মানুষটি এই বালকটির বাবা। এই ছোট্ট বালকটি হলো এই কাহিনীর মূল চরিত্র সুলতান আরসালান। এর পরের দৃশ্যে আমরা বিশাল সৈন্য বাহিনী নিয়ে 2 গ্রুপকে মুখোমুখি দেখতে পাই, যাদের মধ্যে একটি সৈন্যদল হলো তুর্কির সেলজুক রাজ্যের সুলতান আরসালানের, অন্য দলটি হলো তার ভাই কোতালের। আরসালানের ভাই কোতাল অন্যায়ভাবে সেলজুক রাজ্যের সুলতান হতে চায়, আর এই জন্যই কোতাল আরসালানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আরসালান আর কোতাল মুখোমুখি হওয়ার পর আরসালান কোতালকে বুঝায় যে তাদের লক্ষ্য হওয়া উচিত অনেক বড়। তাদের উচিত নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে গিয়ে বাইজেন্টাইন সম্রাট অর্থাৎ রোমান সম্রাটের বিরুদ্ধে জোরালো লড়াই করা। কিন্তু কোতাল চায় আরসালানকে হারিয়ে সেলজুকের সুলতান হতে। আসলে সেই সময়ে মুসলিম সাম্রাজ্যগুলো বিভিন্ন মত দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যেই লড়াইয়ে বেশি ব্যস্ত ছিল, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে রোমান সম্রাটরা একের পর এক মুসলমানদের ভূমি দখল করে নিচ্ছিল এবং রোমান সম্রাটরা কিছু মুসলিমদেরকে অর্থ ও ক্ষমতার লোভ দেখিয়ে তাদেরকে নিজেদের দলে নিয়েছিল, যার ফলে ওই সকল রাজ্যের প্রজাদের উপর রোমানরা নানা রকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাতো। এই জন্য সুলতান আরসালানের লক্ষ্যই ছিল এইসব অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে সকল মুসলিমদেরকে এক পতাকার ছায়াতলে নিয়ে আসা। এরপর রোমানদের বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে নিয়ে মুসলিমদের অন্যায়, অত্যাচার ও নির্যাতন থেকে মুক্তি দেওয়া। কিন্তু এই পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে তারই ভাই কোতাল। তবে ভাইয়ের জন্য সে তো আর অন্য মুসলিম সৈন্যদের সাথে যুদ্ধ করতে পারে না। এই জন্য আরসালান তার ভাইকে শুধুমাত্র তাদের দুজনের মধ্যেই লড়াইয়ের আহ্বান জানান, আর কোতালও তাতে সম্মতি জানালে 2 ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়। তবে আরসালান তার এক আঘাতেই কোতালকে পরাজিত করে, আর এই লড়াই থেকে আমরা বুঝতে পারি আরসালান আসলে কত বড় সাহসী ও দক্ষ একজন যোদ্ধা। তারপর আরসালান তার ভাইয়ের সৈন্যদের উদ্দেশ্যে বলে তারা চাইলে এখনই আরসালানের দলে যোগ দিতে পারে, যার ফলে আরসালান তাদের উপর কোনো রকম অন্যায়, অত্যাচার বা জুলুম করবে না এবং কোনো রকম শাস্তিও তাদেরকে দিবে না। এই কথা শুনে কোতালের পুরো সৈন্যবাহিনী ওই সময়ে আরসালানের বাহিনীর সাথে যুক্ত হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রোমান সম্রাট বাইজেন্টাইন মারা গিয়েছে, তাই রোমান সম্রাটের উজির, সেনাপতিরা সকলেই সেখানে দাঁড়িয়ে আছে তাদের সম্রাটের শোক সভায়। এখানে আমরা রানী ইউদোকিয়াকেও দেখতে পাই।
এই সময় রোমান সম্রাটকে বিদায় জানাতে রাজপ্রাসাদের বাইরের গেটে কিছু সৈন্য নিয়ে এসে দাঁড়ায় কমান্ডার রোমানুস। গেটের সৈনিকরা রাজপ্রাসাদের গেট খোলা মাত্র রোমানুস ও তার সৈন্যরা প্রাসাদের সৈন্যদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে বসে। রোমানুস প্রাসাদের এক এক করে সৈন্যদের মারতে মারতে শোকসভার সামনে চলে আসে, আর তখনই প্রাসাদের বিশাল সৈন্যবাহিনী রোমানুসকে তলোয়ারের মুখে জিম্মি করে নিলে রোমানুস আত্মসমর্পণ করে। আর তখন প্রধান উজিরের নির্দেশনায় রোমানুসকে গ্রেপ্তার করা হয়। তবে রোমানুসের এমন আকস্মিক ঘটনায় রানী বেশ অবাক হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রোমানুসকে জনসম্মুখে নিয়ে আসে তার শাস্তি নির্ধারণ করার জন্য। এখানে সবাই রোমানুসকে পাথর মারতে থাকে আর তার পাশে স্লোগান দিতে থাকে, কারণ সবাই ভেবেছে সে হয়তো তাদের রানীকে হত্যা করতে এসেছিল। ফাইনাল সিদ্ধান্ত দেওয়ার আগে প্রধান উজির রোমানুসকে বলে তার কিছু বলার আছে কিনা। সুযোগ পেয়ে রোমানুস তখন জানায় যে সে 10 বছর ধরে আনাতোলিয়ার বিভিন্ন অঞ্চলে তুর্কি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে আসছে, সুতরাং সে কোনোভাবেই দেশদ্রোহী হতে পারে না। তাছাড়া বর্তমানে রোমান সৈনিকরা অনেক বেশি ঝিমিয়ে পড়েছে, তারা নিজেদের আনন্দ আর ভোগবিলাসে ব্যস্ত। অন্যদিকে তুর্কি মুসলিমরা আবারও নিজেদের সংগঠিত করছে এবং তারা আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। এরপর সে রানীকে উদ্দেশ্য করে বলে, এখনই যদি আপনি সতর্ক না হন আর মুসলিম তুর্কিদের উৎখাত না করেন, তাহলে খুব শীঘ্রই গোটা রোমান সাম্রাজ্য আপনার হাতের বাহিরে চলে যাবে। তখন আমরা দেখতে পাই রোমানুসের এসব কথা শুনে রানী ভীষণ চিন্তায় পড়ে যায়। তবে সেখানে উপস্থিত থাকা রাজ্যের উজির ও অন্যান্য সকল কর্মকর্তাদের মনে এসব কথা তেমন কোনো দাগ ফেলে না। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় রোমানুস যেহেতু তাদের সৈন্যদের হত্যা করেছে, তাই তাকে 45 দিন জেলে রাখার পর ফাঁসিতে ঝোলানো হবে। এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই। রাতের বেলা রানী ইউদোকিয়া তার অন্দরমহলে খাবার দাবারের আয়োজন করে। এই অনুষ্ঠানে রানী খেয়াল করে যে রাজ্যের বড় বড় সেনাপতি, উজির আর কমান্ডাররা আসলেই মদ্যপান, উল্লাস আর নর্তকী নাচ দেখতে ব্যস্ত। অথচ রোমানুসের বলা কথাগুলো আসলে কতটুকু সত্যি কিংবা মিথ্যা ছিল সেটার দিকে কারো কোনো নজর নেই। এইসব বিষয় দেখে রানী আরো বেশি চিন্তিত হয়ে পড়েন। এদিকে ভাইয়ের সাথে যুদ্ধ শেষ করে রাজ্যে ফিরে আসে সুলতান আরসালান। রাজ্যের সৈন্যদের সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক পতাকার ছায়াতলে আনতে সক্ষম হয়েছেন তিনি। তাই এবার সুলতান আরসালান সরাসরি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হয়। এই সময় তার প্রধান উজির সুলতান আরসালানকে যুদ্ধে যেতে নিষেধ করেন, কেননা এই যুদ্ধে যদি তার কিছু হয়ে যায় তাহলে রাজ্য পুরো বিপদে পড়ে যাবে। সুলতান আরসালান তখন বলে যে আল্লাহ যদি এই যুদ্ধে আমাকে শহীদ করেন তাতে আমার কোনো সমস্যা নেই, কেননা আমি শহীদ হলে সেলজুকের পরবর্তী সুলতান হবে আমার পুত্র মালিক শাহ। এরপর আরসালান উজিরকে বলে সৈন্যদেরকে প্রস্তুত করার জন্য। খুব দ্রুতই তারা যাত্রা শুরু করবে। সেই সাথে সেনাপতি তাপসিকে বলে আনাতোলিয়ায় গিয়ে সৈন্য নিয়ে প্রস্তুত থাকতে এবং সেখানকার সব গোপন তথ্য জানাতে, কারণ আনাতোলিয়া দখল করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আনাতোলিয়া তখন রোমান সম্রাটের দখলে ছিল। তাপসি সুলতান আরসালানের কথায় সম্মতি জানায় এবং তাপসি আরো বলে যে যুদ্ধের ময়দানে সরাসরি পশ্চিম দিক থেকে তার সৈন্য নিয়ে সুলতানের সাথে যুক্ত হবে। সুলতান আরসালান তার কথাতে বেশ স্বস্তি পায়। তারপর আমরা দেখতে পাই সেনাপতি ইয়াকুব সে তার পরিবার পরিজনের সাথে দেখা করতে এসেছে। এরপরের দৃশ্যে আমরা আনাতোলিয়ায় কাইসেরি নামের একটি গ্রামকে দেখতে পাই। সেই গ্রামের রোমান সৈনিকরা হুট করে হামলা করে বসে, অথচ এটা রোমানদের নিজেদের গ্রাম। নিজেদের গ্রামে আক্রমণ করে তারা নিজেদের মানুষদেরই হত্যা করে লুটপাট করে। এরপর গ্রামের তরুণী মেয়েদেরকে বন্দী করে নিয়ে যায়। এদের মধ্যে এলিনি নামের একটি মেয়ে ছিল। রোমান সৈন্যরা এলিনির সামনে তার বাবাকে হত্যা করে। তবে এই ঘটনা লুকিয়ে দেখছিল সুলতান আরসালানের সেনাপতি তাপসি। তবে তাপসি এখানে তখন কোনো কিছুই করে না। অন্য দৃশ্যে আমরা দেখি রানী ইউদোকিয়া কঠিন একটি সিদ্ধান্ত নেয়। সে আবারও তার অন্দরমহলে খাবারের আয়োজন করে, মহলের সবাইকে ডাকে। প্রথমে সে তার রাজ্যের কিছু খারাপ পরিস্থিতির কথা তুলে ধরে তাদের সাথে বেশ রাগারাগি করে। এরপর রানী জানায় যে তাদের সাম্রাজ্য আর বিশাল বাহিনী সামলানোর জন্য একজন যোগ্য সম্রাট দরকার, আর রানীর মতে রোমানুস হচ্ছে সেই যোগ্য সম্রাট, কারণ রোমানুস বেশ বিচক্ষণ ও দক্ষ একজন যোদ্ধা। রোমানুসের মতো যুদ্ধের কৌশল সম্পর্কে জানা এই মুহূর্তে বাকিদের পক্ষে সম্ভব নয়।
আর এখন রোমানদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত তুর্কি মুসলিমদের ধ্বংস করা। এর জন্য রোমানুস একমাত্র নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। হঠাৎ করে রানীর এমন সিদ্ধান্ত রাজ্যের উজির কিংবা সেনাপতিরা কেউই খুশি বা একমত হয়নি। এমনকি রানীর প্রধান উজির এই ব্যাপারটা ভালোভাবে নেয়নি। এই জন্য পরের দিন সকালে রানীর সাথে একান্তে কথা বলার জন্য প্রধান উজির দেখা করে। এরপর তিনি রানীকে বলে যে আপনি যেহেতু রাজ্য সামলানোর জন্য বিয়ে করবেন, তাই এই রাজ্য সম্পর্কে যে ভালো জানে তাকে বিয়ে করে সম্রাট বানানো উচিত। এক্ষেত্রে উজিরের ছোট ভাই তারকুস অথবা এই রাজ্যের কমান্ডার জর্জিয়াকে সম্রাট বানানো সঠিক হবে। তারপর উজির বলে রানী যদি রোমানুসের ব্যাপারে চিন্তা করে তাহলে প্রধান উজির নিজে রানীর বিরুদ্ধে যাবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রানী কাগজে কিছু একটা লিখে তার বোন বেলেরিয়ার কাছে পাঠায়। সেই কাগজটির মধ্যে মূলত লেখা ছিল সময় হয়ে গিয়েছে। বেলেরিয়া সেই কাগজটি পাওয়ার পর দুজন মুখোশধারী ব্যক্তির কাছে পৌঁছে দেয় আর বলে সময় হয়ে গিয়েছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কয়েকজন কালো মুখোশধারী ব্যক্তি রোমানুসকে রানীর রুমে নিয়ে আসে, কিন্তু রোমানুস বুঝতে পারে না যে এত রাত্রে কেন তাকে বন্দিশালা থেকে মুক্ত করে রানীর রুমে নিয়ে আসা হয়। রানী রোমানুসকে বলে সে যেন তুর্কি মুসলিমদের ধ্বংস করে। রোমানুস রানীকে বলে এটা কিভাবে সম্ভব, কারণ আমি নিজেই তো একজন ফাঁসির আসামি। রানী হেসে দিয়ে রোমানুসকে বলে সব সম্ভব। এরপর রানী রোমানুসের ফাঁসির হুকুমনামা পুড়িয়ে দিয়ে বলে আগামীকাল রানী রোমানুসকে বিয়ে করবে এবং রোমানুস হবে পরবর্তী রোমান সম্রাট। আর রোমানুসের কাজ হবে তুর্কি মুসলিমদের হত্যা করে তাদের এলাকা দখল করা। এদিকে রানী প্রধান উজিরকে দুজন কালো মুখোশধারী ব্যক্তির হাতে ফাঁসি দিয়ে দেয় এবং পরের দিন ধুমধাম করে রোমানুসের সাথে রানীর বিয়ে হয়। বিয়ের সময় আগত অতিথিদের উদ্দেশ্যে রোমানুস একটি ভাষণ দেয়। রোমানুস বলে তার জীবনে একমাত্র লক্ষ্য তুর্কি মুসলিমদের পরাজিত করা, আর এই কাজে সে খুব শীঘ্রই বিজয় অর্জন করবে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই সুলতান আরসালানের নির্দেশে সেনাপতি ইয়াকুব তার সৈন্য নিয়ে রোমানদের দখলে থাকা আনাতোলিয়ার বেশ কয়েকটি এলাকা দখল করে ফেলে। ওই এলাকার সেনাপতি দ্রুত এই ব্যাপারে রানীকে একটি চিঠি পাঠায়। চিঠি পাওয়ার পর রানী বেশ ক্ষেপে যায়। সে রোমানুসকে দ্রুত মুসলিমদের শায়েস্তা করার জন্য হুকুম দেয়। হুকুম মেনে রোমানুস ম্যাপ দেখে দেখে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এই সময় তার সাথে ছিল কমান্ডার জর্জিয়া আর অ্যান্টনি। এমন সময় তুর্কির প্রাচীন গোত্রের একজন মুসলিম নেতা রোমানুসের সাথে দেখা করতে আসে। সেই লোকটি রোমানুসকে জানায় যে তাদের সাথে সে রোমানদের পক্ষ হয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে চায়, আর এর বিনিময়ে সে 1 লক্ষ স্বর্ণমুদ্রা চায়। তার কথার উত্তরে রোমানুস বলে তুর্কিদের গ্রাম নিয়ে আমার তেমন কোনো আগ্রহ নেই, তাই দখলের পর তুমি ইচ্ছে মতো সেখান থেকে লুটপাট করতে পারবে। এটা শুনে সেই নেতা বেশ খুশি হয়ে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই সেনাপতি তাপসি তার সৈন্য নিয়ে রোমানদের একটি দুর্গ থেকে বন্দীদের ছাড়িয়ে নেয়। তাপসি সে সময় এখানে এলিনি নামের সেই মেয়েটিকে দেখতে পায়। তাপসি তখন তাকে পালাতে বলে। এলিনি বলে যে তার যাওয়ার আর কোনো জায়গা নেই, নিষ্ঠুর রোমানরা তার বাবাকে তার চোখের সামনে হত্যা করেছে, তাই এলিনি এই হত্যার প্রতিশোধ নিতে চায়। এই কারণেই তাপসি এলিনিকে তার দলে নিয়ে নেয়। অন্যদিকে সম্রাট রোমানুস তার বিশাল বাহিনী নিয়ে প্রথমে আনাতোলিয়ার কাইসেরি দুর্গের সামনে আসে, আর রাতের বেলাতেই সে এই দুর্গে আক্রমণ করে বসে। কাইসেরি লক্ষ্য করে আগুনের গোলা অনবরত নিক্ষেপ করে কিছু সময়ের মধ্যে কাইসেরি দুর্গ পুনরায় দখল করে নেয় রোমানুসের বাহিনী। তারপর রোমানুস সুলতান আরসালানকে আত্মসমর্পণ করার জন্য তার কাছে একটি চিঠি পাঠায়। তারপর বিজয়ের আনন্দ নিয়ে রোমানুস পুনরায় তার রাজ্যে ফিরে আসে। কাইসেরির দুর্গ বিজয়কে রোমানুস সবচেয়ে বড় জয় হিসেবে দেখতে থাকে। তার সাথে রানী এই জয়ে অনেক বেশি খুশি হয়। এখানেই শেষ নয়, গোটা রোমান সাম্রাজ্য কাইসারি দুর্গ বিজয়কে মুসলিমদের বিপক্ষে বড় বিজয় হিসেবে গর্ববোধ করতে থাকে। পত্র পাওয়ার পর সুলতান আরসালান রোমানদের সাথে সরাসরি যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তখন প্রধান উজির সুলতান আরসালানকে বলে রোমানদের সৈন্য সংখ্যা প্রায় 1.5 লক্ষেরও বেশি, আর আমাদের সৈন্য সংখ্যা 30,000ও হবে না, তাহলে কিভাবে আমরা এই লড়াই করব? সুলতান আরসালান তখন উজিরকে আশ্বস্ত করে বলে যে ভয় পাওয়ার কিছুই নেই, আমাদের কাছে অনেক বড় একটি অস্ত্র আছে যা রোমানদের কাছে নেই, আর তা হলো আমাদের ঈমান।
আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আমাদের ইমানি শক্তির কাছে রোমানদের বিশাল বাহিনী কিছুই না। সুলতানের কথা শুনে উজির অনেকটাই সাহস পায়। তারপর সুলতান আরসালান তার তাঁবু থেকে বের হয়ে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিতে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সুলতান আরসালান তার বাহিনী নিয়ে মালাজগিরদের দিকে আগাতে থাকে। যাত্রা পথের মধ্যে সকল গ্রামগুলো সুলতান আরসালান নিজেদের দখলে নেয় আর সেখানকার সৈন্যদের নিজের দলে নিতে থাকে। পথের মধ্যে একদল যাযাবর যোদ্ধার সাথে সুলতানের দেখা হয়। তারা জানায় যে তারা সুলতান আরসালানের সাথে যুদ্ধে যেতে চায়, কারণ তারা নিষ্ঠুর রোমান সৈন্যদের রক্তের পিপাসু। তাই সুলতান তখন তাদেরকেও তার সাথে নিয়ে নেয়। এরপরের দৃশ্যে আমরা দেখি রোমানুস তার রাজপ্রাসাদ থেকে সৈন্যদের নিয়ে বের হচ্ছে। মাঝপথে রোমানুস জর্জিয়াকে হত্যা করে। অন্যদিকে সুলতান আরসালান ততদিনে তার বাহিনী নিয়ে মালাজগিরদের পৌঁছে গিয়েছে। এরই মধ্যে সেনাপতি তাপসি তার সৈন্যদল নিয়ে সুলতান আরসালানের সাথে যুক্ত হয়। এখানে এলিমি নামের সেই মেয়েটা ছিল। সুলতান সেনাপতি ইয়াকুবকে নির্দেশ দেয় মালাজগিরদের আগে থেকে অবস্থান নেওয়া রোমানদের একটি তাঁবুতে আক্রমণের জন্য। সেনাপতি ইয়াকুব রাতের অন্ধকারে অল্প কিছু সৈন্য ও যাযাবর যোদ্ধা নিয়ে রোমানদের তাঁবুতে ঝাঁপিয়ে পড়ে। মুসলিমদের এমন আক্রমণে ভয় পেয়ে রোমান সৈন্যরা এদিক ওদিক পালাতে থাকে। আর এর মধ্যে প্রায় 100 জন রোমান সৈন্যকে হত্যা করে সেনাপতি ইয়াকুবের বাহিনী। আর এই খবরটা রোমানুসের কানে দ্রুতই পৌঁছে যায়। আর রোমানুস তার বাহিনী নিয়ে সামনের দিকে এগুতে থাকে। আর পথের মধ্যে আমরা অনেক রোমানদের ক্রুশবিদ্ধ লাশ ঝুলে থাকতে দেখি। এদেরকে মূলত রোমানুসের আদেশে হত্যা করা হয়েছে, কারণ রোমানুসের সন্দেহ হয়েছিল এরা হয়তো মুসলিমদের পক্ষে। শুধু সন্দেহের কারণে রোমানুস গ্রামের পর গ্রাম উজাড় করে সাধারণ রোমানিয়ানদের ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রেখেছে। সর্বশেষ রোমানুস তার বাহিনী নিয়ে মালাজগিরদের এসে পৌঁছায়। মালাজগিরদের এসে যুদ্ধ শুরু করার আগে খ্রিস্টান ধর্ম অনুসারে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালন করে রোমানুস। তারপর সৈন্যদেরকে যুদ্ধ কৌশল সহ বিভিন্ন মোটিভেশন দিতে থাকে রোমানুস। অন্যদিকে সুলতান আরসালান তার সৈন্যদের নিয়ে একসাথে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে এবং তার সৈন্যদেরকে যুদ্ধ কৌশল সহ মোটিভেশন দিতে থাকে। এরপর শুরু হয় যুদ্ধের প্রথম দিন, অর্থাৎ 25 আগস্ট 1071 সাল। মালাজগিরদের দুই পাশে তখন বিশাল দুই সৈন্য বহন নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে সুলতান আরসালান এবং সম্রাট রোমানুস। তবে রোমানুস অবশ্য বেশ আয়েশ করে চেয়ারে বসে আছে, কারণ সে ভালো করে জানে রোমানুসের 2 লক্ষ সৈন্যের সামনে আরসালানের 30,000 সৈন্য কিছুই না। এছাড়া রোমানুসের সাথে তো তুর্কির পাচেন গোত্রের মুসলিম সৈন্যরা যোগ দিয়েছে। আসলে রোমানুস মূলত তাদেরকে নিয়েছে যুদ্ধক্ষেত্রে আরসালানের সৈন্যদের বিচলিত করার জন্য, কেননা মুসলিম হয়ে মুসলিমদের বিপক্ষে লড়াই করা আরসালানের সৈন্যদের জন্য কঠিন হবে। সেই সাথে রোমানুস এখানে তার সৈন্যদের নির্দেশ দেয় যে মুসলিমরা আগে আক্রমণ না করা অবধি তারা যেন আক্রমণ না করে। যাই হোক, প্রথম দিন কোনো রকম যুদ্ধ ছাড়াই পার হয়ে যায়। এরপর দ্বিতীয় দিন আবার 2 পক্ষ মুখোমুখি হয়, কিন্তু আরসালান লড়াই শুরু করছে না দেখে রোমানুস ভাবে যে মুসলিমরা হয়তো ভয় পেয়েছে, তাই সে তার সৈন্যদের নিয়ে যুদ্ধ না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই সুলতান আরসালানের এক বিশাল বুদ্ধিমত্তা আমরা দেখতে পাই, কেননা সুলতানের বাবা তাকে তো ছোটবেলায় বলেছিল যুদ্ধক্ষেত্রে শুধু পেশি শক্তি নয় বরং বুদ্ধির জোরে জিততে হয়। তাই এখানে তার নির্দেশে 30 জন তুর্কি সৈন্য ঘোড়া নিয়ে রোমান সৈন্যদের দিকে এগিয়ে আসতে থাকে। তবে মাত্র 30 জন সৈন্য দেখে রোমানুস এবং তার সৈন্যরা বেশ অবাকই হয়ে যায়। এমনকি 30 জন সৈন্য রোমানদের কাছাকাছি এসে আক্রমণ না করে উল্টো ফিরে যেতে থাকে। এটা দেখে রোমান সৈন্যরা ভাবে তারা হয়তো ভয়ে পালিয়ে যাচ্ছে। তাই এবার তারাও সেই তুর্কি সৈন্যদেরকে পিছন থেকে ধাওয়া করতে থাকে। আর সুলতান তো ঠিক এটাই অপেক্ষা করছিল। এবার সে সৈন্যদেরকে তীর চালানোর নির্দেশ দিলে বৃষ্টির মতো তীর এসে পড়তে থাকে রোমান সৈন্যদের বুকে। ফলে রোমান সৈন্যরা এবার তাল সামলাতে না পারলে তখনই সুলতান তার বাহিনী নিয়ে আক্রমণ শুরু করে। আর এখানেই শুরু হয় রোমান তুর্কি সেলজুকদের মধ্যে ঐতিহাসিক সেই যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে সুলতান প্রাচীন গোত্রের সেই নেতার মুখোমুখি হয়ে থমকে যায়। আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় যুদ্ধের আগের রাতে সুলতান তার ব্যাপারে জানতে পেরেছিল।
তাই সুলতান তার তাঁবুতে আক্রমণ করে বলে সে কখনোই তার জন্য মুসলিম ভাইদের বিপক্ষে অস্ত্র ধরতে চায় না। এরপরও যদি সেই নেতা বিশ্বাসঘাতকতা করে তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আর তাই সেই নেতা এখানে সুলতানকে দেখেই দ্রুত নিশানা উড়িয়ে তার বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে তুলে নেয়। এমনকি সে নিজেই এবার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে। আর এটা দেখে রোমান সৈন্যরা কিছুটা মনোবল হারিয়ে ফেলে। যুদ্ধের এক পর্যায়ে সেনাপতি ইয়াকুব তার ছেলেকে দেখতে পায়। নিজের দেশ আর সুলতানের প্রতি ছেলের দায়িত্ব দেখে তিনি খুবই খুশি হয়। পাশাপাশি দাঁড়িয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করতে থাকে ইয়াকুব এবং তার ছেলে। কিন্তু এই সুখ ইয়াকুবের জীবনে বেশিক্ষণ থাকে না। হঠাৎ একটি তীর এসে বিঁধে ইয়াকুবের ছেলের বুকে, ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং শাহাদাত বরণ করে। চোখের সামনে ছেলেকে শাহাদাত বরণ করতে দেখে কান্নায় ভেঙে পড়ে ইয়াকুব। তবে এরপরও সে যুদ্ধ চালিয়ে যায়। এদিকে অ্যান্টনি আর সেনাপতি তাপসিও মুখোমুখি হয়। তাপসি অ্যান্টনিকে ঘায়েল করে ফেললেও এক পর্যায়ে অ্যান্টনি পিছন থেকে তাপসিকে মারতে আসলে হঠাৎ একটি তীর এসে সরাসরি অ্যান্টনির বুকে লাগলে সে সেখানেই মারা যায়। তাপসি তখন খেয়াল করে দেখে যে তীরটি এলিনি নামের মেয়েটি মেরেছে। এলিনি তার বাবার হত্যার প্রতিশোধের আগুনে জ্বলছিল। আর যুদ্ধের একদম শেষ দিকে মুখোমুখি হয় সুলতান আরসালান এবং সম্রাট রোমানুস। তবে আরসালানের সামনে রোমানুস বেশিক্ষণ টিকতে পারে না। অল্প সময়ের মধ্যেই পরাস্ত হয় রোমানুস। সেই রাজাকে পরাস্ত হতে দেখে রোমানুস সৈন্যরা এদিক ওদিক পালাতে শুরু করে এবং এক পর্যায়ে সুলতান আরসালানের সৈন্যরা রোমানুসকে ধরে বেঁধে আরসালানের সামনে নিয়ে আসে এবং আরসালান রোমানুসকে প্রশ্ন করে যদি সে তার জায়গায় থাকতো তাহলে রোমানুস কি করত। উত্তরে রোমানুস বলে, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আপনাকে ঘোড়ায় বেঁধে আমি সারা শহর ঘুরিয়ে বেড়াতাম, তারপরে আমি আপনাকে হত্যা করতাম। সুলতান আরসালান উত্তরে জবাব দেয় ইসলাম তাকে এই শিক্ষা দেয়নি। তারপর সুলতান আরসালান রোমানুসকে এবং তার বাহিনীকে মুক্ত করে দেয় এবং ক্ষমা করে দেয়। এভাবেই মালাজগেট 1071 মুভিটি শেষ হয়। এই যুদ্ধ থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ইমানি শক্তি মুসলিমদেরকে অনেক দূর নিয়ে যায় এবং তাদের ইমানি শক্তি তাদেরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।